কুসুম কুমারী দাস। ছোট্ট করে একটু বলি, জাস্ট 5 মিনিট লাগবে, শেষ করে দিই, কারণ এনার থেকে পরীক্ষাতে মাঝে মধ্যে পরীক্ষাতে প্রশ্ন চলে আসে, ইনি গুরুত্বপূর্ণ। তো এই কুসুম কুমারী দাস ভদ্র মহিলা, তিনি জন্মগ্রহণ করেছেন 4 জানুয়ারি 1882-তে তিনি জন্মগ্রহণ করেছেন। কোথায় জন্মগ্রহণ করেন? বরিশালের গৈলা গ্রাম এবং তিনি জন্মগ্রহণ করেন বরিশালে। পরীক্ষাতে একবার প্রশ্ন আসছে, চাকরি পরীক্ষাতে একাধিকবার প্রশ্ন হয় কুসুম কুমারী দাস কোন জেলাতে জন্মগ্রহণ করেন। 4টা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে তার গদ্যগ্রন্থ, আরেকটা হচ্ছে তার একটা গদ্যগ্রন্থ, একটা কবিতা, একটা কাব্যগ্রন্থ, একটা ডায়েরি। সুন্দর না? সব একটা একটা গদ্যগ্রন্থ। তিনি কয়টা গদ্যগ্রন্থ লিখেছেন? তিনি একটা গদ্যগ্রন্থ লিখেছেন। তাহলে কুসুম কুমারী দাস কয়টা গদ্যগ্রন্থ লিখেছেন? একটা গদ্যগ্রন্থ লিখেছেন। সেই গদ্যগ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে পৌরাণিক আখ্যায়িকা। আবার বলতেছি, গদ্যগ্রন্থের নাম পৌরাণিক আখ্যায়িকা। ওকে, পৌরাণিক আখ্যায়িকা, এটা তার একটা গদ্যগ্রন্থ। একটা কবিতা লিখেছেন, একটা কবিতা, নাম কি? আদর্শ ছেলে একটা লিখেছেন। সেটা কি? সেটা হচ্ছে আদর্শ ছেলে। আচ্ছা, এবার আসেন কাব্যগ্রন্থ। তো কাব্যগ্রন্থের নাম হচ্ছে কবিতার মুকুল। কাব্যগ্রন্থের নাম কি? কবিতার মুকুল। ঠিক আছে, এই কবিতার মুকুল, এটা তার কাব্যগ্রন্থ। এরপর আরেকটা, তিনি একটা ডায়েরি বলা যেতে পারে, সেটার নাম হচ্ছে দৈনন্দিন লিপি। এটা পরীক্ষাতে আসবে না, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, তো এই 3টা জিনিস আপনারা একটু মনে রাখবেন: গদ্যগ্রন্থ, পৌরাণিক আখ্যায়িকা, কবিতা, আদর্শ ছেলে, কাব্যগ্রন্থের নাম কি? কবিতার মুকুল। এগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তো যাই হোক, এখানে একটা গুরুত্বপূর্ণ কিছু বিষয়, সম্পূরক কিছু তথ্য দিয়ে রাখি, যে 1296 বঙ্গাব্দে বরিশালের মেয়েদের একটা হাই স্কুল তিনি প্রতিষ্ঠা করেন। বরিশালের মেয়েদের উদ্দেশ্যে তিনি একটা হাই স্কুল প্রতিষ্ঠা করেন তিনি বরিশালে। এবং তার স্বামীর নাম পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, যে তখন তার স্বামীর নাম হচ্ছে সত্যানন্দ দাস। পরীক্ষাতে একবার এটাও প্রশ্ন আসে, তার স্বামীর নাম কি? উত্তর হচ্ছে সত্যানন্দ দাস। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে, একটু ভালো করে মনে রাখবেন। আমরা মোটামুটি এই জিনিসগুলো পড়লে আমাদের জন্য এনাফ। ঠিক আছে।